ঈদের ছুটিতে একটা লম্বা বাইক ট্যুর দেওয়ার জন্য অনেক ধরনের প্রিপারেশন আমি নিই। সো তার মধ্যে সবথেকে বড় যে প্রিপারেশনটা নিতে হয় সেটা হচ্ছে আমার ব্যাগ গোছানো আর ডেফিনেটলি আমার স্কুটিকে ঠিকঠাক রাখা। স্কুটির ঠিকঠাক রাখাটা আগেই সেরে ফেলেছি রোজার ভেতর, সেটাকে সার্ভিসিং করে নিয়েছি এবং লাস্ট রোজাতে অর্থাৎ চাঁদ রাতের সময় আমি মানে অয়েল ভরে নিয়েছি, তেল ভালোভাবে ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। সো সেখানে আর কোনো প্রিপারেশন নিয়ে বলছি না, বাট আজকে প্রিপারেশনটা বলবো শুধুমাত্র সেই সকল মেয়েদের জন্য যারা স্কিন কেয়ার করতে পছন্দ করে আমার মতো, বা যারা একটা ছুটি পেলেই স্কিনকে ক্ষতি করে দিবে সেই ধরনের মনোভাব রাখে না। আমি আমার স্কিনকে এ পর্যায়ে এনেছি অনেক কষ্টে। আমার আগে স্কিনে অনেক পিম্পল হতো, একদম গর্ত হয়ে হয়ে রক্ত পড়তো, আর হাত কতটা কালো ছিল এটা তো তোমরাও দেখেছো। আর এখন দেখো হাত কিন্তু খানিকটা ইভেন হয়েছে, অ্যান্ড সুন এটা আরও হোয়াইট হয়ে উঠবে বলে আমার আশা, বিকজ আমার ট্যান ভাব একেবারে চলে যাচ্ছে। সো আমি আমার ঈদ পোশাক পরে ফেলেছি। প্রত্যেক ঈদে আমি কিছু কিনি আর না কিনি একটা শার্ট বা টি শার্ট কিনবো ঈদের পরে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। সো ফার্স্টে যেটা আমি আমার ব্যাগে রাখবো সেটা হচ্ছে পানি। আমি 1.5 থেকে 2 লিটার পানি আমার ব্যাগে রাখবো। আগে ডিপ করে রাখতাম একেবারে বরফ করে, বাট এইবার বরফ করা হয়নি, সো রেগুলার পানি, একদম নর্মাল পানি নিয়ে নেব 1.5 থেকে 2 লিটার। এরপরে আমার এই কিউট ব্যাগের ভেতরে সেই জিনিসগুলো নিয়ে নেব যেগুলো ছাড়া বাসা থেকে বাইরে গেলে, বিশেষ করে লং ট্যুরে গেলে একটু পরপর দেখা যাচ্ছে যে একটু মুখ ওয়াশ করতে ইচ্ছে করে, যেহেতু অনেক ধুলাবালি থাকে। সো এগুলো যদি ব্যাগে না থাকে তাহলে কোনোভাবেই সেটু সুন্দর হবে না। সো এই ব্যাগের মধ্যে কী কী আছে আসলে তোমাদেরকে দেখায়। ওকে, এই ব্যাগের মধ্যে ফার্স্টেই একটা সানস্ক্রিন আছে, এটা আমার অনেক ফেভারেট। এটা আমি দুটো নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ওয়ান যেটা বাঁচা আছে। এটা শেষ হয়ে গেলে আমি কি করব আমি জানি না। এরপরে হচ্ছে একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমার মাঝে মধ্যে আমি অ্যাপ্লাই করি, রেগুলার এটা আমি অ্যাপ্লাই করি না, মাঝে মধ্যে অ্যাপ্লাই করি যখন দেখি যে আমার স্কিনে একটু ছোটো ছোটো বাম্পস হচ্ছে। সো ওইটা আমি ব্যাগে নিয়ে নিলাম, বিকজ এটাই এখন আমার ক্ষেত্রে ক্যারি করার দিক থেকে কনভিনিয়েন্ট। আর রেগুলার টাইমে আমি একটা ডিফারেন্ট ফেস ওয়াশ ইউজ করি, একটা সোপ পর্যন্ত ইউজ করি, সেটা ক্যারি করতে পারবো না। অ্যান্ড আমার রিসেন্ট প্যার হ্যাবিট, যে কোনো ধরনের পারফিউম, বডি মিস্ট বা সুগন্ধি ব্যবহার করা, এটা একদমই আমার আগে এই হ্যাবিটটা ছিল না, তোমরা অনেকেই জানো। সো সেটা গলা একটু বসে গেছে। একটা ময়শ্চারাইজার, এটা আমি এক এক সময় এক এক ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করি, সো এটা আমার কাছে কনভিনিয়েন্ট ফর ট্রাভেল। অ্যান্ড একটা ভ্যাসলিন, একটু এই কালারটা নিচ্ছি যেন একটু সুন্দর লাগে। একটা ওয়াটার স্প্রে, যদি রাস্তায় অনেক সময় দেখা যায় গরম যে পরিমাণ পড়েছে, একটু অস্বস্তি লাগে, তখন জাস্ট আমি এটা একটু স্প্রে করে নিই আমার ফেসে, নেকে। সো আমার একটু রিলিফ লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। ওয়েল, একটা সান লোশন যেটা আমি একটা ছোটো প্যাকেটে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা জয়ের একটা সান লোশন, যেটা ওখানে একটা শেষের দিকে। সো ওটা আমি একটা ছোট্ট বটলে নিয়ে নিয়েছি। অ্যান্ড একটা হ্যান্ডি মিরর, সো দ্যাট আমি একটু দেখতে পারি নিজেকে কী হচ্ছে না হচ্ছে আমার সাথে। কোনো মেকআপ বা কোনো পাউডার কোনো কিছু দিইনি এখন পর্যন্ত, এবং আজকে আমি পাউডার স্কিপ করব। অল টাইম পাউডার আমার দিতে ভালো লাগে না, বিকজ যেহেতু আমি আজকে অনেক ঘামাবো, এখন পাউডার দিলে পাউডারগুলো গলে উঠবে, ছোপ ছোপ হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। অ্যান্ড একটা চিরুনি আমার ব্যাগে অলওয়েজ থাকে, সেই চিরুনি থাকবে। সো এই হচ্ছে একটা লম্বা ট্যুরে যাওয়ার আগে আমার প্রিপারেশন। সো তোমরা যখন লম্বা ট্যুরে যাও বা দেশের বাড়িতে যাও, তখন অবশ্যই তোমাদের ব্যাগে এগুলো রাখবে, যেন যাত্রা বিরতিতে তোমরা এই কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করে নিজেদেরকে একটু সুন্দর করে নিতে পারো। বাই বাই।